আমাদের 1:45 বাজে, এবার আমাদের সবার পালা, কিন্তু কেউ ঘুমায়নি এখনো, কিন্তু শুয়ে গল্প করবো, কি করবো বলো। কিন্তু তোমাদের তো গুড নাইট বলতে হবে, তাই তোমাদেরকে বলছি আজকের মতো গুড নাইট। আবার কালকে কি করবো না করবো নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আর এখনো যাত্রা হচ্ছে, মেলাতে যাত্রা হয়েই যাচ্ছে। এখন আমরা বিছনায় উঠবো, আর নিচেও বিছনা করা হয়েছে, ওপরে অনেক বিছনা আছে, অনেক বিছনা। আমার মতো নাইটি কেন কিনেছো? কি আমার মতো নাইটি কেন কিনেছো তুমি? আগে তো আমি নাইটিটা আমি কিনেছি, কিন্তু দেখো 3 জনের নাইটি নিয়ে এসেছি, কিন্তু কেউ কাউকে বলিনি যে আমরা নাইটি নিয়ে আসছি, ঠিক আছে? আমিও নাইটি পরেছি, আমার 2 ননদি একই নাইটি পরেছে, দেখো সব কিন্তু আমরা একই নাইটি পরেছি। কিন্তু সত্যি কথা সিরিয়াসলি বলছি, কিন্তু আমরা কেউ কাউকে বলে আমরা নাইটি আনিনি। এখানে এসে দেখি সবাই একই নাইটি। চলো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই বাই, আই লাভ ইউ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সেকেন্ড ডে। একটু রক্সকে দেখায়, আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই রক্সকে দিয়ে শুরু হচ্ছে দিন, দেখো। হাই গাইস, গুড মর্নিং। এখন ব্রাশ করছি, তারপরে তোমাদের সাথে কিচেনে গিয়ে দেখা হচ্ছে, দাঁড়াও আসছি। এই যে আমাদের আদি রানী, এটা কিন্তু আমাদের রাজা নয়, এটা আমাদের রানী। মাম্মাম চুল বাঁধবি তো? দেখো আন্টিদের কাঠের জালে রান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই। সকালে লুচি হয়েছে, আর এখানে ঘুগনি বয়েল করে রাখা হয়েছে। 2টো উনুন না ওখানে? না একটাই, বাইরে 2টো আছে। রান্না করতে পারবো? হ্যাঁ রান্না করতে জানো? হ্যাঁ। দেখো কি সুন্দর লুচি হচ্ছে, 3 জনে মিলে, তিন বউ মিলে এখানে হেল্পিং করছে, আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে। হ্যাঁ এখন চা হচ্ছে, আর দেখলে তো ওই সাইডে লুচি হচ্ছে, ওই যে ওইখানে লুচি হচ্ছে, লুচি আর ঘুগনি হচ্ছে, আর মা এখানে চা বানাচ্ছে, বাপি দিচ্ছে। ওটা কিন্তু আমার দাদু বলে দিলাম, যা আমার দাদুকে নিয়ে নিল। কি বলছিস? কি নিবি? জেসিবি আর কি? হ্যাঁ ওটা কিন্তু আমার দাদু, আমি কিন্তু আমার দাদুর কাছে চলে যাবো। ওটা কিন্তু আমার দাদু, আমি আমার দাদুর কাছে চলে যাই। এটা কিন্তু আমার দাদু, আমি আমার কাছে চলে আসলাম, কিন্তু আমার দাদুর কাছে। আমার দাদু কিন্তু এটা কিন্তু আমার দাদু না, এটা আমার দাদু। আচ্ছা ঠিক আছে, তোমারই দাদু। আজকে সকালবেলা তুমি চিপস খেয়েছিলে না? খালি পেটে চিপস খেয়েছিলে তুমি? আরে ছবি তুলে দিই, দাঁড়া বসো। একটা তুমি খালি পেটে চিপস খেয়েছো, বিস্কুট খেয়েছো? কি অবস্থা! দেখেছো 3 গামলা হচ্ছে লুচি করা হয়ে গেছে, এখানে ঘুগনি আর আলু সেদ্ধ করেছে, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে মশলা হচ্ছে, এই যে এখানে দেখো মশলা পাটায় মশলা বাটছে, বেটে এখন ঘুগনি রান্না হবে। এই আদা রসুন লঙ্কা সব বাটা হবে। আর ঘুগনিটা কে রান্না করবে জানো তো? এখানে কি সুন্দর পুকুর, আর এখানে রান্না জায়গা। আর ঘুগনিটা কে করবে জানো? ওয়েটিং লিস্টে থাকো, দেখতে থাকো ঘুগনিটা কে রান্না করবে। কড়াই বসে গেছে, এখন হচ্ছে কাঠের জাল দেবে, তাই তো? পলাশদার দিদি এসে ময়দা মেখেছে, লুচি ভেজেছে, দেখো 3 গামলি লুচি হয়েছে। 3 গামলা এখানে লুচি হয়ে গেছে, এবার ঘুগনি। বৌদি এখন রাঁধতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। বৌদি রাঁধতে হয়েছে, আর হচ্ছে মশলা করছে, খেয়ে দেখো, যে ওখানে গিয়ে মশলা করে, এখানেও মশলা এদিকে তাকান ভালো। আমি ওইটা
না না একটু একটু বাদে বাদে কাঠ ঠেলতে হবে না এখন না 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 আমার বোন আবার পান্তা নিয়ে এসছে পান্তা খাবে এখন কে খাবে পান্তা বাসু খাবে আবার লুচি খায় না পান্তা খাবে কত লোক দেখো রান্নার লোক ভাড়া করে নিয়ে এসছি 1 টাকা রোজ যে কোনদিন রান্না করবে 1 টাকা করে রোজ পান্তা পান্তা দেখে 3 গামলা লুচি হয়ে গেছে তাও দেখেছো পান্তা চলে এসছে পান্তা চলো লবণ দিচ্ছে আমাদের ঘুগনি দেখো ঘুগনি হচ্ছে এখানে কি সুন্দর জ্বলছে কাঠের উনানটা দেখ উনানটা তখন তো যা মানে উনান নিয়ে গেছিল বলে ওই জন্য ওরকম সবাই খাচ্ছে লুচি আর এদিকে বাসু খাচ্ছে দেখো পান্তা ভাত ডিমের অমলেট বেগুন ভাজা স্পেশাল খাবার খাচ্ছে একদম দাদা কি এখানে এসেও কাজ করতে শুরু করে দিয়েছে যাতে না নড়ে দোকানেও ফ্রিজ সবসময় দেখে যাতে না নড়ে এখানেও যাতে ফ্রিজ না নড়ে তার জন্য এখন চিক দিচ্ছে আমার বোন প্লেট নিয়ে নিচে বাটি নিয়ে নে এখন সবাইকে খেতে দেবে আমার বোন এখন প্লেট নিয়ে যাচ্ছে এখন হচ্ছে এনে হাতা নে ঘুগনি বাড়বে এখন দাও ঘুগনি দিও আর একটা লঙ্কা তুলে একটু পেঁয়াজ নেবে না করে এই যে হয়ে গেছে দাও দাও আমি তো বলছি কখন দিদি দাও তো দিদি তোর গরম কিন্তু দেখো মেয়ের গায়ে না পড়ে সরষা নেমে 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 লুচি দা পেঁয়াজ খাবে তোমরা পেঁয়াজ তো 7 সকালে কইরা পেঁয়াজ খাবে পেঁয়াজ কি গো পেঁয়াজ দাও দিচ্ছে পেঁয়াজ খাচ্ছে লেলো দা পেঁয়াজ কই পেঁয়াজ কেটেছো নিজে সবাই এখন খাচ্ছে শাক বাছাবাছি হচ্ছে এখন মাথাটা আশ্রম এবং পাগলের মতো লাগিয়ে দিতে আমাদের আদি দাদা স্নান হয়ে গেছে দেখো কি সুন্দর নতুন নতুন জামা পড়েছে গো কি সুন্দর লাগছে আদিকে আমার আর তিতলির আজকের আউটফিট আমাদের সকাল সকাল সবাই স্নান হয়ে গেছে এখন 11টাও বাজেনি ব্রেকফাস্ট করেই আমরা স্নানে ঢুকে পড়েছি and this is my beautiful bracelets And this is my outfit. this is our outfit Our Pookie outfit. okay Pookie outfit today. আমার কাকে কোলে নিয়েছো এটা এটা তো ছোট্ট ভাই আদি কোলে নেবে রাখতো বৌদি স্নান হয়ে গেছে দেখো হলুদ পরি সেজেছে আমার বৌদি এখন হলুদ পরি হলুদ হলুদ নাইটি পরেছি আমি পরবো হলুদ নাইটি বৌদি আমি তো হলুদ নিয়ে এসেছি তুমি আমার মতন কেন তুমি হ্যাঁ সবসময় আমার সঙ্গে ঝগড়া করবে হ্যাঁ মোটেই না না তুমি যখন কিনবা বলো তোর হলুদ নাই তো তারপর তুমি কিনবা না তো ননদরা আগে বেঁচে নেবে তারপর বৌদি চুপ করো শয়তান বৌদি না তো ব্ল্যাক কালার আর ইয়েলো কালার কি আছে যদি আমি বলি হ্যাঁ আমার আছে তাহলে তুই কিনবি না মোটেই না তুমি ফোন করে জিজ্ঞেস করবে আমাকে ননদরা আগে পড়বে না তো ছোটরা পড়বে আগে ছোটরা খুশি হলেই বড়রা খুশি হয় আমি জানি হ্যাঁ চুপ করো তুমি গাইস দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করা কমপ্লিট বৌদিরও রান্না করতে বসে গেছে স্নান করে এখানে কাটাকাটি করছে দাদা দেখাচ্ছে বৌদি এখন ডাল সোমবার দিচ্ছে পটল ভাজা আলু ভাজা ও মামা আজকে হচ্ছে আম ডাল হচ্ছে কড়াইতে ধরবে কইছো আস্তে আস্তে
ঘন্টা লেট হবে। বৌদি কটা বাজে গো? 11:38। দেখো এখন আমার দিদি খাসির মাংস ঢালছে, প্যাকেট খুলছে এখনো। আমাদের মটন এখানে 3.5 কেজি, 3.5 কেজি মটন আছে। ঠিক আছে, আমাদের ওখানকার মতন না, না তো আলাদা রেয়াজি না, আমি বারবার কোনো আলাদা রেয়াজি না এখানে যেরকম পাওয়া যাবে তো তুমি তো বললে তো হবে না। আমাদের মটন চলে এসছে, দেখো এই দেখো তেল। বোদে এখন পটল ভাজছে, শাক ভাজছে, ডাল হয়ে গেছে, আর এদিকে আমার দিদি মাংস ধুচ্ছে। এই দেখো তেল যে দুটো এবার হচ্ছে আলু ভাজা। দূরে যা, দূরেই রয়েছি, তুই দেখ এখন আলু ধুচ্ছে, চাক চাক করে আলু ভাজা হবে, পটল ভাজা হবে, আম ডাল হয়ে গেছে। এটা কি নিয়ে এসছো? এটা হচ্ছে মটন 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 এখন মটন ধোয়া হচ্ছে। তো তুমি কি ছাড়াচ্ছ এসব? নুন দিচ্ছি, আর ওখানে আলু ভাজা হচ্ছে। আমার ননদ কোনোদিনও মটন ধোয় না, এই মনে লাইফে প্রথম ধুচ্ছে। সেটাই, সব সময় তো বৌদিকে দিয়ে ধোয়াবে। এই মাংসটা কেমন থাকে, মানে অত্যাধিক বৌদি ননদ কি একসঙ্গেই ধোবো। হ্যাঁ হ্যাঁ, শুধু ঘুমায় আলাদা। হ্যাঁ, শুধু ঘুমাতে যায় আলাদা সময়, দিনে যে ফোন সারাদিন ফোনেই কাটতে পারিনি, ওরা কাটলেও ছোট হয়ে ছিল রে, আবার কাটলেও না পরে অন্য কোথাও চলে গেছিল মটন। তাহলে তো লেলোটা থাকলে এত সুন্দর কেটে নিয়ে আসে, কি কেটেছে কে জানে, একটা ঠিক কেটেছে আবার একটা। এক একটা খুব বড় করে দিয়েছে। এই পেঁয়াজগুলো সবগুলো কি কেটে দেবো? হ্যাঁ 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 লাগবে। বলছি কাঁচা লঙ্কা করতে হবে, শুকনো লঙ্কা রাখো। চর্বি দিয়েছে ওখানে, নাকি চর্বি ওজনে যায়। এখন মটন করবে, তার জন্য আলু ভাজছে, দেখতেই পাচ্ছ কাঠের জালে। আঁচটা একটু জোরে দাও, তাহলে তাড়াতাড়ি ভাজাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। আলু তো একদম তাহলে শক্ত হয়ে থাকবে, আর এখানে মটনটা মাখবে, সব মশলা দিচ্ছে। বোদে যাতে মাখাতেই রান্না হয়ে যায় বলে দিলাম। একদম, তুই তো জানিসই। বোদের মাখাতেই রান্না হয়ে যাবে, আর কড়াইতে চাপাতে হবে না। চলে আসো, কে কে খাবে? কে কে খাবে চলে যাই। এই ও বৌদি নিভে যাবে। দেখো আমাদের রান্নাও কিন্তু লাল লাল ঝাল ঝাল হবে। এখানে মটন হচ্ছে, দাঁড়াও কি কি রান্নার মেনুগুলো তোমাদের কাছে দেখিয়ে দিই। এখানে মটন হচ্ছে, এখানে আবার চর্বি নিয়ে এসছে, চর্বিগুলো বাবা কত সুন্দর করে মশলা করলো। কখন গেছে সে একই ব্যাপার, দাও না, কোনো সিস্টেম নেই। তেল দিচ্ছি, তেল দিয়েছে হাফ প্যাকেট, আবার দিচ্ছে বলবা। আমি তো ঢেলেই যাচ্ছি বেসার দিস না, ছেড়ে দে, ওখানে আবার তেল আছে। এখন কাঠ ঢুকাচ্ছে বৌদি উনুনে। কাঠের জালে রান্নার কিন্তু স্বাদই আলাদা। মাছ ছিটছে, এখানে পাবদা মাছ, আবার এখানে হচ্ছে রুই মাছ, পাবদা মাছ ভেজেছে। এটার মধ্যে কি আছে? জল তো সাজিয়ে রেখে দিয়েছে পলাশ দা, ওই জলে স্নানও করা যাবে। ভালো করে মাখবে। কত পেঁয়াজ দিয়েছে, কি সুন্দর করে ঝিঝিরি করে কেটেছে পেঁয়াজগুলো, আর পুরো একদম পাটায় বেটেছে মশলা, না পুরো পাটায় বেটেছে, তো মানে রান্নার স্বাদই আলাদা হবে। তার মধ্যে আবার কাঠের জালের রান্না, তার মধ্যে আবার বৌদির হাতের রান্না, তার মধ্যে আবার বৌদির হাতের রান্না। বৌদির হাত কেটে বাদ দিয়ে দেবো, নিয়ে নেবো। সব রান্নার দিয়ে দাও, সব দিয়ে দাও। কাঠের জালে রান্ধে, কাঠের জালে রান্নার স্বাদই আলাদা। আমরাই বলেছি কাঠের জালে খাবো। গ্যাস তো আছে ওখানে, গ্যাস তো আছে ঘরে। আর তেল দেবো না, টমেটোটা দাও, দেবো, তেল তো লাগবেই। হ্যাঁ না এই এতে মনে হয় দিলাম। ছোটটা একবারে বড় হবে, এটা এইটা হাত দে, ছোটটা সব বড় হবে। ভাই আগে মাছ ভাইয়ের কাছে বল। কি এই যে ধর, এই যে
মাছ দিয়ে আগে বাটা মাছটা রেখে বাদ বাকি তুই সিলভার কাপ নিবি যে আর কাদা না কি অবস্থা দেখেছি দেখছো আর নামা যাবে মাছ মেরে ব্যাগ দাও ব্যাগ দে। তুমি ক্যামেরা করো দাদা, ব্যাগ আমি দিচ্ছি। না আমাদের নাও বাছাবাছি করে ব্যাগ দে। হ্যাঁ বাছাবাছি করো। ব্যাগ দে। চিংড়া পরে বার মাছ সাদা মাছটা আগে বার করো এই সাদা মাছটা আগে জলে ফেলো। নে ছোট মাছগুলো কি কর এই চিংড়িটা উঠলো, চিংড়ি ধর ব্যাপার থাকে বড়টা। এই কাকা ধারে চলবে। ছোট কাছে ছোট আমার জাল ধরা ঠিক ছিল না, ভরপুর মস্তি নিয়ে নিল হ্যাঁ আমার জাল ধরা ঠিক ছিল না ওটা বাটাটা মনে, বাটাটা বাটা ভাই, আমার জাল ধরা ঠিক ছিল না। হ্যাঁ হ্যাঁ তোর বড় মাছ দে ধরো যাও। কাই ধরবো ধর মানে আমি কি না করি নাকি? আমি কি না করি নাকি? বেড দিয়েছি, যাই যা করবো করো। আরেকবার জাল মেরে বেরিয়ে যেত। আর মারতে হবে না কোনোই মাছ একটা জলে ফেল হুম কিছু নিয়ম আছে মানে সব মাছ আমরা একটু আসলাম আনন্দ করলাম ব্যাস ঠিক আছে সকালে আসলে দেখবে মাছ সব এসে নিরন্দ করে লাভ নেই। হ্যাঁ ঠিকই সেটা কই মাছ না কিরা উঠিছে কথা জালে। আস্তে করে ছাড়া। এই দেখো জলে ফেলো, জল ফেলে দাও। না ঠিক আছে চলো, জালে সে ঘাটে কাছে চাপ নিয়ে নেবো। চলো মেলার পক্ষে মেশিন এই কয়দিন সেই পুকুরের মাছ কিন্তু লুবা হলো না বাড়া এই একটা মাছ। দাদা আমি ছাড়াচ্ছি জালটা সেই পুকুরের মাছ কিন্তু প্রথম তো রুই মাছ একটা পড়ছিল লিলনি, রুই আর কাতলাটা পড়ছিল 500 টাকা। চলো ওইদিকে চলো চলো এদিকে চলো, ওইদিকে একবার মারবো। কোন এ বালগুলো ধরতে হবে। টানলে পড়বে লাল পড়বে এবার ধরতে হবে, চলেন দিয়ে। আমার দাদা বলুক আমি হ্যাঁ, জাল বড় রুই ধরেছি না। নেবো, ঠিক আছে ওইখানে একটা বড় রুই নেবো একটা রুই নিয়ে চলে যাবো। হ্যাঁ কোনটাই তোমারটাই ও হ্যাঁ ওইটাই এই জাল ধরতে পারে না, এই মাছ কাটে পারা জেলে হয়েছে ভাগেন দিকে। ওইটা যখন বড় রুই এটা ভিডিওটা অফ করে দাও একটা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি। আমার ফোন করছিস কি কি মাছ? রুইগুলো এখন ছোট জানো সব দি পুকুর থেকে তুলে নিয়ে এসেছি। এরকম পলদা চিংড়িগুলো দেখো পুকুর থেকে ধরে নিয়ে এসেছি। বাবা যা উৎপাত করছে মধ্যে, মাছ তো ধরতে পারছে না, জাল ফাল দিয়ে জড়ি শুয়ে পড়েছে। সরা আমার গায়ে থেকে পাচ্ছে কিভাবে চিংড়ি মাছ। আমার মাছ মরে যাবে মা এই জন্য আমি বলছি যে এ তো বহুত নড়ছে কিভাবে দেখো। সেটা কত বড় দেখছো দাদা মা এটা আমার জালে উঠেছে না রে জালে তুলেছি আমি আর পলাশদা জাল টেনেছি, তারপরে উঠেছে এগুলো এতগুলো। পুকুরে যে চিংড়ি মাছ আমি জানতামই না। ছোটা কি বলবো, এদের এখানে মাংস 12টা হয়েছে। এখন মাছ কাটতে বসছে। ওটা বার হবে কি করে? হ্যাঁ কত বড় বড় মাছ দেখো সব ধরেছে। কত মাছ ধরেছে। আর ওই ভালো মাছ কাটতে পারে, ওদের মাছের দোকান না, এর জন্য। তেল লাগবে না? না অনেক আছে, কড়াইও আছে। এদিকে মাছ হচ্ছে দু রকমের, আর এদিকে মটন হচ্ছে, আমার বৌদি মটন করছে, আর ওদিকে ডাল, আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। পরে মেনুগুলো তোমাদের দেখাচ্ছি। ও গন্ধ কি দারুণ বেরিয়েছে, কি বলবো। কাঠের জালে আর বেটে রান্না করছে না, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। হ্যাঁ অবশ্যই,
ঘরেও তো রান্না করো খেয়েছি, কাঠের জালের স্বাদ আজকে অন্যরকম হবে বোধে। খালি বোদের প্রশংসা করতে হবে আমাদের, দেখেছো তো সবসময় বোদের প্রশংসা করতে হবে। দেখেছো তো ননদ থাকা যে কি জ্বালা গাইস, তোমাদেরকে বলছি যেই ঘরে ননদ নেই অবশ্যই কিন্তু সেই ঘরে বিয়ে করবে। ননদ থাকা এদিকে ননদ ছাড়া থাকতে পারেন না বাবা, সবাইকে কি বলছে ননদের জন্য বেঁচে আছি, না তো মরে যেতাম, নাকি মরে যেত, ননদের জন্য বেঁচে আছে। আবার বলছে ননদ থাকা যে কি জ্বালা, দেখেছো তো। তোমরা তো জানোই ওটা আমার ওপরের কথা, ভেতরের কথা না কোন। হুম, ননদ আমার এখানে এখানে এখানে, ননদ আমার এখানে। বলছে বন্যা হলেও চলবে কিন্তু ননদকে ছাড়া থাকতে পারবে না, সবাইকে বলছে বৌমাদের, জানো। আবার এদিকে ননদ 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 খারাপ এইসব বলছে। দোকান বন্ধ, ঘুরতে এসেছি, কাস্টমার ফোন করে পাগল করে খাচ্ছে। পাগল করে দিচ্ছে ননদ বৌদিকে, মানে সব সাইডকে। এখন হচ্ছে ওই যেই মাছগুলো ধরা হয়েছিল সেগুলো এখন ভাজা হচ্ছে রাত্রিবেলায়। ভাজা না, এটা হচ্ছে অন্যরকম ভাজা। এই ভেজে আবার এইগুলো মাখানো হবে, আবার মাখিয়ে ভাজা হবে আবার। এখানে পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসেছিল, সেগুলো এখন ভাজা হচ্ছে। তেলের উপরে পেঁয়াজ লঙ্কাটা ভাজা, মাছটা তো পৌঁছে দেবে। মাছ ভাজা, এই যে পেঁয়াজ বাটা দিয়ে নতুন স্টাইলের খাবার, পেঁয়াজ বাটা আর এই লঙ্কা, শুকনো লঙ্কা বেটেছে, বেটে নুন হলুদ দিয়ে এটাকে শিলপাটায় আলাদা আলাদা করে বেটে তারপরে এই মাছ ভাজবে। মাছটা ভাজার উপর দিয়ে দেবে নাকি? ফ্রাই হবে, ফ্রাই। এটা নতুন স্টাইলে দেখো। এরকম করে হয়। তোমরা তো দেখলে এই মাছগুলোকে ধরলো, ধরে কাটলো, তোমরা তো আগে দেখেই নিয়েছো। এদিকে রান্না হচ্ছে কাঠে জালে, তোমরা দেখতেই পারলে। গুনগুন তোর বাবা ডাকছে, আর এদিকেও রান্না হচ্ছে, এদিকে চা হচ্ছে, আর আর দেখো এখনো কত মটন রয়ে গেছে, দেখতে পাচ্ছ। তাও মাছ হচ্ছে। আর ওখানে চলো দেখি বুড়ো বুড়ি কি করছে, সব বুড়ো। বাবা শাসন হচ্ছে এখানে, এখানে দাদু শাশুড় দাদু হচ্ছে নাতি নাতিদের শাসন করছে। কেউ যদি বাইরে বেরিয়েছো দিদার সাথে গল্প শেষ হয়ে গেছে। তাস খেলবা এদিকে এখন দিদার সাথে গল্প হচ্ছে, দেখো। তুলে নিয়ে যাবো যখন চোখ তুলে সুন্দরী না? বাবা কি সুন্দরী লাগছে, কি সুন্দরী লাগছে, নজর না লাগে। হুম, দেখো তুমি যদি আমাকে দিদিভাই কও না তোমার দুজন, আমি আর কথা বলবো না। কি বলবো? বোন বলবো। ডার্লিং বলবো, ডার্লিং, মিনু ডার্লিং। বেদানা বেদানা দেখো মাছটাকে ভেজে আবার এর মধ্যে কি পেঁয়াজ বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিচ্ছে, তাই তো। না ভাত দিয়ে খাবো, ওইভাবে খাবো। ওইভাবে খেতে পারি না। আস্তে আস্তে তুলে নাও প্লেটে। এই ঠিকই বলছে, দীঘায় এরকম ভাজছিল আর এরকম গন্ধ বেরোচ্ছিল। আর দীঘায় যেরকম ভাবে মাছ ভাজে না, ওরকম ভাবে মাছ ভেজেছে মশলা দিয়ে। আমরা তো দীঘাতেই রয়েছি। মেদিনীপুর তো দীঘার কাছেই, তোমরা সবাই জানো। না দিদি সব খাও। অল্পই দিয়েছি। বলবে তো মেদিনীপুর গিয়ে ঝাল খেয়েছিলাম। মেদিনীপুরে গিয়ে নতুন স্টাইলের খাবার খেয়েছে, পুকুর থেকে মাছ ধরে নিয়েছে, সেটা আবার ভালো করে ভাজা হয়েছে কাঠের জালে, উনুন দেখেছো না। ও মাছ ভাজা কমপ্লিট, দেখো কি দারুণ লাগছে দেখতে। জানি না ফোনে কিরকম লাগছে, অরিজিনাল তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো মাছ ভাজাগুলো ঘোরা, পুরো একদম পুরো টাটকা মাছ। তোমরা তো দেখলেই কিভাবে মাছ মাছ ধরেছে। ধরেছে পুকুর থেকে, তোমরা দেখলেই, আবার কাটাটাও দেখলে। তো এখানে মেলাতে কীর্তন হচ্ছে, কীর্তন। বাবা এখানে আবার আসর বসেছে, দেখো আসর বসেছে এখানে, এখানে আসর বসেছে, তো আবার টাস খেলা। আর দাদু এখন চা খাচ্ছে।